শীতের সকালে কনকনে ঠান্ডায় 6:30 থেকে রাত পর্যন্ত আমি যেভাবে একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেছে কিন্তু 5:30টার সময়। ওই যে এক মামা ডাল ভাঙাতে এসেছিল, তখনই কিন্তু উঠেছি। তবে কাজটা শুরু করেছি 6:30 থেকে। ওই মামা 6 কিলো ডাল নিয়ে এসেছিল, ডালগুলো ভাঙিয়ে দিয়ে তারপরে কিন্তু কাজ শুরু করেছি। তা সদর দুয়ারে তো জলটা প্রথমে দিয়ে নিলাম, তারপরে কিন্তু একেবারে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। আর এখনও কিন্তু হালকা কুয়াশা রয়েছে, রোদ্দুর উঠিনি। তবে যাই হোক বন্ধুরা, তারপরে দেখো ঘরে চলে এসেছি। এসে আগে জানলাগুলো তো খুলে দিলাম, আর এখন বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর দুষ্টু কিন্তু এখনও ঘুমাচ্ছে। ওই যে দুষ্টুর পড়া নেই, ও কিন্তু সকালবেলায় যদি পড়া না থাকে অনেকক্ষণ ঘুমায়। তা কি বলতো, ঘুমাচ্ছে, আমি আর ওকে ডাকলাম না। আর প্রচণ্ড তো ঠান্ডা পড়েছে এখানে, আর হচ্ছে ওর একটু ঠান্ডাও লেগেছে। ওর জন্য ভাবলাম ঘুমাক, একটু পরে ওই যে 8টা 8:30 নাগাদ ডাকবো ওকে। তারপরে তো যাবে স্কুলে। তা আমাকে আজকে স্কুলে দিয়ে আসতে হবে মনে হচ্ছে। তা কি করা যাবে, এখন একা হাতে তো সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হবে। আর দেখো গল্প করতে করতে ঘরগুলো কিন্তু সব ঝাড় দেওয়া হয়ে গেল। আর আমাদের ঘরটা শেয়ার করলাম না তোমাদেরকে, দুষ্টু ঘুমাচ্ছে বলে। আর দেখছো বাবাও কিন্তু উঠে পড়েছে। বাবা উঠে কিন্তু চা খেতে চলে গেছে। বাবার এই কয়দিন দেখছি চা খাওয়া খুব নেশা হয়ে গেছে। ভোরবেলায় বাবা কিন্তু ওই যে 5:30 নাগাদ চলে যায় চা খেতে। আর আমাদের এই বাজারের দোকানগুলো কিন্তু 3:30 নাগাদ খুলে দেয়, মানে চায়ের দোকানগুলো বিশেষ করে। জানি না কেন, যত সম্ভব ওই যে ওষুধের দোকানগুলো প্রায় সারা রাতই খোলা থাকে, তার জন্যে হবে হয়তো। আর আমি কিন্তু ঠিক জানি না, তোমাদেরকে আইডিয়া করে বললাম। ওর জন্যে কিন্তু বাবা সকাল সকাল বেরিয়ে যায় যে চা খেয়ে আসে। তবে দেখো ঘরের কাজ কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর দুষ্টুকেও ডেকেও দিয়েছি, আর ও বলল কেবলই উঠছি মা, তাই বলল। আর এদিকে আমি কিন্তু বাইরে নেমে গেছি। আর এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর উঠানটা ঝাড় দিয়ে কিন্তু আমি স্নান করে নিই, তোমরা তো জানোই। আর দেখো উঠানটা ঝাড় দিতেই দিতেই কিন্তু বাবা বাড়ি চলে এসেছে। আর বাবা কিন্তু বাড়ির চা খুব একটা পছন্দ করে না, কেন জানি না। ওই যে বাজারের চাটা খেতে একটু আলাদা টেস্ট হয়, আর একটু কিন্তু তিতো তিতো ভাব লাগে। তার জন্যে কিন্তু বাবা বাজারের চাটাই বেশি পছন্দ করে। আর বাবা কিন্তু বেশিরভাগটা বাজারের চাই খায়, বাড়িতে চা খায় না। মানে খুব ভুল ভবিষ্যৎ, বাড়িতে চা খায়। আর এদিকে দেখো গল্প করতে করতে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, স্নান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেইগুলো তোমাদেরকে শেয়ার করিনি। আর এই যে একেবারে দুষ্টুকে রেডি করিয়ে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। বাজার পর্যন্ত গেছিলাম, তারপরে দেখছি টোটো যাচ্ছে। টোটোতে কিন্তু দুষ্টুকে তুলে দিয়েছি, ওকে স্কুলে নামিয়ে দেওয়ার কথা বলে দিয়েছি। আর আমি কিন্তু আজকে স্কুল পর্যন্ত যাইনি। কি বলো তো, ছাদে পাঁপড় নাড়া রয়েছে, যদি হনুমান এসে বসে না, তাহলে কিন্তু সমস্ত পাঁপড়ই ওরা খেয়ে নেবে। তার জন্য আর গেলাম না স্কুল পর্যন্ত। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, এসে এখন এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার এখনও বাসি বিছানাটা তোলা হয়েছিল না, দুষ্টুকে দিয়ে এসে তারপরে কিন্তু এখন এই যে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। সকালবেলায় একদমই টাইম পাইনি বিছানাটা গোছানোর। একা হাতে সমস্ত কাজ নিজেকেই করতে হয় না, তার জন্য কিন্তু একদম টাইম পাইনি। তা দুষ্টুকে স্কুলে দিয়ে এসে তারপরে দেখো বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর স্কুল পর্যন্ত তো যাইনি, ওই যে বাজার থেকে টোটোতে ওকে তুলে দিয়েছি, তারপরে তো বাড়ি এসে গেছি। এসেই কিন্তু এখন ঘরের কাজগুলো সব করে নিচ্ছি। হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ থেকে দিদিভাই বলেছে রান্না পিঠের নাম শুনিনি, আর এই পিঠেটা তো পায়েসের মতন হয়েছে। হ্যাঁ দিদিভাই, এই পিঠেটা কিন্তু অনেকটা পায়েসের মতনই রান্না করতে হয়, আর অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করতে হয়। তার জন্য এর নাম হয়েছে রান্না পিঠে। আরও নাম আছে, কেউ চন্দন কাঠ পিঠে বলে ডাকে, কেউ পাথর ঢালা পিঠে বলে ডাকে। আগেকার দিনের লোক নাকি পাথরের থালার উপর এই পিঠেটা ঢালতো, তার জন্য কিন্তু পাথর ঢালা পিঠে বলে অনেকে ডাকে। তবে যাই হোক, দেখো ঘরের কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর এই যে কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো ভাঁজ করা হয়নি, আর এখন সমস্ত জামা কাপড় এক এক করে ভাঁজ করে নিয়ে যেখানে যেগুলো থাকে সেখানে সেইগুলো রেখে দেবো। এস ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে ভিডিওটা খুব ভালো হয়েছে, আর এই পিঠেটা ও মানে দিদিভাই কোনো দিন দেখিনি, তা বলেছে বাড়িতে একদিন
ট্রাই করে দেখবো। হ্যাঁ দিদিভাই, তুমি বাড়িতে একদিন দেখবে যে পিঠেটা কিন্তু খেতেও খুব ভালো হয়, আর বেশি ঝামেলাও নেই, শুধু একটু এই যে নাড়তে হয়, এইটা একটু ঝামেলা, তাছাড়া কোনো কিন্তু ঝামেলা নেই। তবে যাই হোক বন্ধুরা, দেখো অনেক জামা কাপড় ছিল, সেইগুলো কিন্তু এক এক করে ভাঁজ করে নিচ্ছে, আর অনেকটা টাইমই লেগেছে জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর তোমরা তো দেখেছোই অনেক জামা কাপড় কাছাকাছি হয়েছিল। আর কি বলতো, প্রত্যেক দিন এই ঠান্ডায় আমি কাচতে পারছি না, তার জন্যে মানে কিছুটা জড়ো হয়ে যাচ্ছে জামা কাপড়, তারপরে কিন্তু কাছাকাছিগুলো করে নিচ্ছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর জামা কাপড়গুলো দেখো সমস্তটাই ভাঁজ করে নিয়েছি, এবার যেখানে যেগুলো থাকে সেখানে সেগুলো রেখে দিয়ে আসবো। আর আজকে কিন্তু তোমাদের সাথে রান্না করা ভিডিওটা শেয়ার করিনি। আর কি বলো তো, আজকে সেরকম কিছু রান্না করিনি, কালকের অনেকটা খাবার রয়েছে, সেটা দিয়ে দুপুরবেলায় হয়ে গেছে, তো তার জন্য কিন্তু তোমাদেরকে আর খাওয়াটা শেয়ার করিনি, মানে রান্নাটা শেয়ার করিনি আর খাওয়াটা তো শেয়ার করিনি। তারপরে দেখো ছাদে চলে এসেছি, এখন পাঁপড়গুলো শুকিয়ে গেছে তাই তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু সেরকম একটা রোদ্দুর হয়নি, অল্প রোদ্দুরই হয়েছে, আর কিন্তু এই যে ঝড়ের মতন হাওয়া হয়েছে তার জন্যে কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে গেছে। তা পাঁপড়গুলো তো তুলে নিয়েছি, বড়িগুলোও তুলে নিয়েছি, তারপরে এই যে নিচে চলে এসেছি, আর এই যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর গৌতম দাস আইডি থেকে বলেছে, দিদিভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দিদিভাই তুমিও খুব ভালো থেকো, আর বাড়ির সবাইকেও খুব ভালো রেখো। আর আমার আরও কিছু প্রিয় বন্ধুরা আমাকে আরও সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো তো পড়তে পারিনি, কী বলতো পড়তে পেরেছি মানে হচ্ছে বলতে পারিনি, তা তাদের নামগুলো এখন নিয়ে নিচ্ছি। আশিফা ফারজানা ব্লগ, সকাল সন্ধ্যা ডেলি ব্লগ, চন্দনা ব্লগ, সুমি ব্লগ, রুমু ডেলি ব্লগ, মধুশ্রী মান্না, সম্পাস কুকিং, সম্পা কিচেন, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, দীপেন টেক্স ব্লগ। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তারপরে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা করছি, সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে, আর এই যে এখন রাতের ভাত বসিয়ে দিয়েছি।